চৈত্র বৈশাখ মাসের দিনগুলো বড় হয় না ছোট হয়? বড় হয়। আগলা যুগের লোক পুরানা চেল খাওয়া। বৈশাখ মাসের দিনগুলো বড় হয়। মা আয়েশা বলছেন, বৈশাখ মাসের দিনে আমি নফল রোজা রাখতাম। কেউ আমাকে জিজ্ঞেস করলো, বৈশাখ মাসের এই কড়া দিনে আম্মা আপনি কেন রোজা রাখছেন? এটা তো দিন বড় হয়। তো ছোট দিন কোন গালা? তো বলছে ছোট দিন হলো জানুয়ারি, ছোট দিন হলো ডিসেম্বর। এই দিনে রোজা না রেখে এগুলো দিনে কেন রোজা রাখছেন? আম্মা আয়েশা বলছেন, দুটা লাভ আছে রে বাবা। কি দুটা লাভ? লাভ আপনি তাকান যে লাভ এটা। আম্মা বলছেন, লেকুল্লি শাইইন ইযা রাখাসা সামানাহু, প্রত্যেকটা জিনিসের যদি দাম কম হয়, প্রত্যেকটা জিনিস বাজারে যদি সস্তা হয়, তো সস্তা জিনিস গোটা গাঁওয়ালা মিলে লুটালুটি করে কিনতে যায়। আর কোনো জিনিসের দাম যদি বেড়ে যায় তো কিননেওয়ালা অত পাওয়া যায় না। 100টার ভেতরে 10টা 20টা 25টাই পাওয়া যায়। তো আমি কেন এই দিনে রোজাটা রাখছি? জাড়ের দিনে ঠান্ডার দিনে কেন আমি রোজা রাখি না, বা কেন আমি ছোট দিনে রোজা রাখি না? তো আম্মা বলছেন কি, এই কষ্টের দিনে যদি আমি রোজা রাখি তাহলে আমার রোজার সওয়াব বেশি হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বলেছেন সেলা, সেলার মানে হলো সামান, এবং নবীজি বলেছেন আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতখানাকে দাম বেশি রেখেছেন, আর বেশি দাম দিয়ে কিনতে হবে। যদি ছোট দিনে রোজা রাখি তো গোটা গাঁলাই রাখবে, আর বড় দিনে যদি রোজা রাখি তো সবাই রাখবে না। তার জন্য বড় দিনে রোজা রেখে সব বেশি পাবো, আর আল্লাহ জান্নাতখানাকে কিনতে আমার সোজা হবে। তার জন্য আমি ছোট দিনে না রোজা রেখে বড় দিনে আমি রোজা রাখতাম। আল্লাহর যেটা বিনিময় জান্নাত, এর দাম অনেক বেশি। বেশি দাম দিয়ে কিনতে গেলে আপনাকে একটু সবুরদারির সাথে চলতে হবে, আর নিজেকে হারাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ কি ব্যবস্থা করেননি আপনার জন্য? একটা মদখোর, মদ না হলে থাকতে পারে না। একটা তামুকখোর, তামুক না খেতে গেলে ওর দিন যায় না। আল্লাহ রে আল্লাহ রে, আল্লাহ জি এই জমানাতে কেন পয়দা হয়েছিলাম? না বাজারে গিয়ে আরাম আছে, না ট্রেনে বসে আরাম আছে, না বাসে বসে আরাম আছে, না চায়ের দোকানে দাঁড়িয়ে আরাম আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি স্থির হয়ে কোনো জায়গাতে হয়তো এক জায়গাতে আলু কিনছেন, আর একবার দেখুন আর আপনার ঘাড়ের উপর দিয়ে ধোঁয়া চলে আসছে। ঘুরে দেখেন একটা মুসলমানের বাচ্চা বেড়িখোর ছেড়ে দিয়েছে আপনার দিকে। ট্রেনে বসে থাকবেন ওই হাল, বাসে বসে থাকবেন ওই হাল। এখন হাটে বাজারে মাঠে ঘাটে রাস্তাতে চৌরাহাতে তীরমোহনীতে যেখানে দেখেন সেখানেই মুসলমানের বাচ্চা, ওর দাঁতগুলো কালো জাম হয়ে আছে, কালো জামের মতন কালো কালো। কি খেয়ে? তো তিরঙ্গা খেয়ে। বিশ্বাস করে না জীবনে। এই কুলাঙ্গারকে মুখ ধুতেও হয় না, আর আল্লাহর ফরিস্তাকে হিসাব পেশও করতে হয় না। যাহা খাচ্ছে ময়লা গু গোবর আর দাঁতে মুখে লেগেই থাকছে। আর না হয়তো দেখতে পাবেন যে বিড়ি খাচ্ছে, আর না হয়তো দেখতে পাবেন খৈনি খাচ্ছে, আর না হয় দেখবেন কম্বু দিয়ে পান খাচ্ছে। মুসলমান হারাম জিনিসে ডুবে গেছে, ডুবে গেছে। আর ডানা ধরে উপরে উঠাবার কোনো টাইমই নাই, উঠাতে পারা যাচ্ছে না। আল্লাহ কি করব? কোন জমানাতে পয়দা হলাম? মদখোরি করবে, আর করার পরে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন। তো কি জবাব দিবে মৌলানা এনামুল? মদখোর, তুমি ফের কইছো আল্লাহ আমার জন্য কি করে রেখেছেন। উর্দুতে একটা কথা আছে, যে মুহ আর মসুর কি দাল হবে পায়েট হবি। হ্যাঁ, ফের গৃহস্থের কাছে তরকারির বদলে কইছে আচার নেই। যে পায়েট হইয়া যদি আচার চাইস তো মুখে জুতা মারবে। পায়েট হয়ে এসেছিস, পাটের শাক পাবি আর ডাইল পাবি, তো থুকড়ি খুঁজে পাবি না। খেয়াল এলে পাট কাটতে ফের যা। আর এই জন্য কথা যে এ মুহ আর মসুর কি দাল, এই মুখ দিয়ে মুসুরির ডাল খাবি। মুসুরির ডাল খেতে গেলে চোপা ভালো লাগবে। বলছে আমার জন্য কি করা আছে, আল্লাহ তাআলা কি করে রেখেছেন। মদখোরি করবি আর তুই যে আল্লাহ আমার জন্য কি করে রেখেছেন, করে রেখেছে ব্যবস্থা। একদম আল্লাহর কসম খেয়ে বলছি, মদখোরের জন্য রব্বুল আলামিন মেহমানির ব্যবস্থা করে রেখেছেন। একদম এরকম টিনের বোতলে, লোহার বোতলে বোঝ করা আছে, আর ফেরেশতারা হাতে দিবে না, এমনি করে আঁকুড়াতে করে ধরিয়ে দিয়ে আপনার মুখের কাছে নিয়ে গিয়ে বলবে, ও মেহমান আল্লাহর, মুখটাকে খালি হা করো, আমরাই ঢেলে দেব। কি খাওয়াবে আল্লাহ তাআলা? এখানে স্পষ্ট করে লেখা আছে, ইসকামিন নাহারিল গৌতাতে আও গাউতাতে। দুনিয়াতে যত রান্ডি বেটি ছেলে মরে গেছে, রান্ডিবাজি করতে 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 ওই সমস্ত কোটি 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 রান্ডি মহিলারা জাহান্নামে জ্বলবে। আর আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, ওই রান্ডি মহিলাদের শরম গা দিয়ে
চুয়ে 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 এক জাতের পানি বেরিয়ে আসবে। আর ওই পানিগুলো সবারই যখন চুয়ে চুয়ে একটা ক্যানেল দিয়ে প্রবাহিত হবে, তখন নদীর মতো মনে হবে। যেমন আপনাদের বাড়ির পাশে ছোট নদীটা আছে, নদীতে যেমন কলকল কলকল করে পানি বহে যায়, ঠিক সেই রকমই জাহান্নামের মধ্য দিয়ে এই ছোট্ট নহরটা প্রবাহিত হবে। ওখান থেকে গ্লাসে করে তুলে আল্লাহর ফেরেশতারা পান করাবে। কারাকে? যারা দুনিয়াতে মদখোরি করতো তারাকে। টেস্টটা কেমন হবে, মজাটা কেমন হবে? তো জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ জানিয়ে বলবে, পরওয়ারদিগার, আগুনের সাজা সইতে সইতে পিণ্ডা কালি হয়ে গেল রে মাবুদ। তার উপরে আর একটা জুলুম, আমাদের এই গোড়া দিয়ে যে নহরটা চলে যাচ্ছে, নহরের পানিগুলোকে সহ্য করা যায় না। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, পচা মরা কুকুরের তো এত দুর্গন্ধ হয় না যত বিকট গন্ধ এই নদীর পানিগুলো দিয়ে হয়। এটাকে বন্ধ করে দাও মালিক, আর না হয় এটার মুখটাকে অন্যদিকে করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ পচা গন্ধটা কোথা থেকে বেরিয়ে আসে? তাখরুজু মিন ফুরুজিল মুমিসাত, বেশ্যা মেয়ে ছেলেদের শরমগাহ থেকে বেরিয়ে এসেছে। অতএব জিনিসটা ভালো হবে না, এটার সেন্ট অত্যন্ত জঘন্য হবে। আর ওই জিনিসটা কাকে দেওয়া হবে? তো রব্বুল আলামিন এটাই বলছেন, যত দুনিয়াতে মদখোর আছে তাদের ব্যবস্থা হবে। করো কি তোমার জন্য নাই? ওয়াজ শুনে 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 নিজেকে তুমি বুড়া করে দিলা, আর দেওয়ার পরে আজকাল তোমাকে আমলে পাওয়া যাচ্ছে না। ভাই আমার, যদি কথাগুলোকে রাখতে পারেন তো তাহলে আপনাকে শুনিয়ে দিচ্ছি, আর কথা রাখতে যদি না পারেন তাহলে শুনেই বাকি করবেন বোঝাটাকে ভারী করে। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন, ওরে ভাই রে, এ কথাটা যেদিন থেকে আমি হাদিসটা পড়েছি সেদিন থেকে আমার মাথাটা মনে হচ্ছে হালকা হয় না, সম্পূর্ণ হালকা হয় না, একটু করে ভারী থেকেই যাচ্ছে, একটু করে ভারী থেকেই যাচ্ছে। উনি কি বলছেন? সাইয়াতি আলান নাসে জামানুন, সাইয়াতি আলান নাসে জামানুন, মানুষের সামনে একটা দিন চলে আসছে। এমন দিন, কেমন দিন? বলছে এমন দিন, ইয়াখরুজুনা মিন সালাতিহিম ওয়া লাইসা ফিহিম মুমিনুন, একগুলো লোক মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে বের হবে। 40টা লোক মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে বের হলো। 40টা লোক, 10টা লোক একবারে বুড়া, আর 20টা লোক আছে আধ বুড়া, আবার এর ভেতরে আছে 20 থেকে 25টা নওজওয়ান, এর ভেতরে আবার আছে 10 বছর 15 বছর বয়সের ছেলেরা। 50টা লোক মসজিদ থেকে নামাজ পড়ে বের হলো। আপনি দুই চোখ দিয়ে দেখলেন এরা কারা? তো নামাজি। মসজিদ থেকে বের হলো নামাজ পড়ে, এটা তো সুখের খবর, কিন্তু সুখের খবরও নয়। কি বলছেন তিনি? যে 40টা লোককে মসজিদ থেকে বের হইতে দেখে খুশি হইও না। কেন? তিনি বলছেন, লাইসা ফিহিম মুমিনুন, 40টা মানুষ নামাজ পড়ে বের হলো বলে যে এরা মুমিন, এরা মুমিন নয় রে ভাই, এরা কেউ মুমিন নয়, কেউ মুমিন নয়। তো কি তাহলে এরা? এরা মুসলমান। জায়গা আছেন তো ভাই? জায়গা আছেন সবটি তো? দেখি হাত দেখি, জায়গা আছে আলহামদুলিল্লাহ। এরা মুমিন নয়, তাহলে এরা কি? এরা মুসলমান। আপনি ফের বলবেন তাহলে তো কাজ হয়ে গেল। মুমিন কাকে বলে? যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সত্য কথা বলে, হালাল রুজি খায়, মা বাপকে কষ্ট দেয় না, স্ত্রীকে মারে না, অন্যায় করে না, অমুক করে না, তমুক করে না, এরাকে মুমিন বলে। তাহলে আমরা মুমিন নই, মুসলমান কাকে বলে? ইসলামপুর গাঁয়ে যার বাড়ি, যার নাম আমজাদ আলী, যার নাম সাবের আলী, যার নাম নুরুল ইসলাম, যার নাম রমজান আলী, আর কি করে? তো এইগুলো 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 নাম রেখে দিলাম, রমজান মাসে রোজা করে দিলাম, আর কুরবানির টাইমে একটা কুরবানি করে দিলাম, তাহলে তো আমি মুমিন। মুমিন ওটাকে বলে না। মুমিন আর মুসলমানে আসমান জমিনের তফাৎ আছে। মুমিন কার নাম? যেই লোকটা অল্প করে হলেও আল্লাহ যেটি ফরজ করেছেন সেইটিকে মেনে চলে, আর আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাকে নিষেধ মনে করে ওখান থেকে দূরে থাকে, এ লোকটার নাম মুমিন। মুসলমান কার নাম? যে লোকটা আল্লাহ যেগুলো হুকুম করেছেন সেগুলোকে মানে, কিন্তু কম করে করে মানি,
আর আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন সব দিকে নিষেধ বলে পাত্তা দেয় না, কোনো নিষেধগুলোকে পালন করে নেয়, মানে করে নেই। তার মানে কি, এ বান্দা হলো দুই ময়দানের চড়নেওয়ালা। কেমন? আমি ভালো কাজও করি, আমি মন্দ কাজও করি। তো যে লোকটা ভালো কাজ করে আর যে লোকটা একই সঙ্গে মন্দ কাজ করে, এ মানুষটার নাম হলো মুসলমান। যদি বুঝতে না পেরে থাকেন দরক খুলে বলি, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, ঠিক আছে, এবার 20 মনে 1 মন আপনাকে ভুট্টা দিয়ে দিতে হবে, আল্লাহ নামে বের করতে হবে। আপনি করলেন 5 কেজি, গোটাই 1 মনের ভেতরে 35 কেজি আউট, আপনি দিলেন না। আপনি কি মুমিন না মুসলমান? মুসলমান। আপনি রমজান মাসের রোজা রেখেছেন, খুবই ভালো কথা, কিন্তু রমজান মাসের রোজা রাখার সাথে সাথে আপনি অন্যায় কাজ করেছেন। আর একটা কি, 2 বেটাকে জমি লিখে দিয়েছেন, বেটিটাকে বলছেন তোকে দিব না রে বেটি, তুই তো অনেক দূরে তোর বিয়ে হয়েছে, জমি তুই কি করবি রে মা? বেটি বাদ। 2টা বেটাকে লিখে দিলেন, বেটিটাকে বাদ দিয়ে দিলেন। আপনার নাম মুমিন না মুসলমান? এটার নাম মুমিন নয়, এটা হলো মুসলমান। কাকে বলে মুসলমান? যে লোকটা পাপও করে, যে লোকটা নেকিও করে, যে লোকটা পাপও করে, যে লোকটা নেকিও করে। নেকি করবে পাপ করবে, নেকি করবে পাপ করবে, আর এই হালাতে কবরে চলে যাবে। এই লোকটা মুসলমান হয়ে কবরে গেল। আব্দুল্লাহ বিন উমর কি বলছেন, লাইসা ফিহি মুমিনুন, 40টা লোক যে বেরিয়ে আসলো নামাজ পড়ে, এদের ভেতরে একটাও মুমিন নয়। কেন মুমিন নয়? তিনি উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, এই 40টা মানুষের ময়না তদন্ত করে দেখো, এর ভেতরে 15টা লোক এমন পাওয়া যাবে যারা ঘুষ খায়, কিংবা যারা রিশওয়াত নেয়, কিংবা যারা সুদের সঙ্গে জড়িয়ে আছে, ওরা মুমিন হতে পারে না। এদের ভেতরে 10টা লোককে এমন পাওয়া যাবে যে লোকগুলো জাকাত আদায় করে না, অথচ জাকাত তার উপরে ফরজ ছিল। তাহলে এইরকম করে যদি দোষ দেখতে পাওয়া যায়, তো 40টা লোকের ভেতরে সববারই একটা করে দোষ বড় বড় দেখতে পাওয়া যাবে। আর বড় বড় দোষ যদি থাকে, তো লোকটাকে মুমিন বলা যাবে না, লোকটাকে মুসলমান বলা যাবে। আর একটা লোকের নাম হলো মুসলে। সূরা আরাফে আল্লাহ তাআলা আমাদের 3টা কোয়ালিটি করেছেন। অত টাইম নেই আমার কাছে, শর্টকাটে বলেছি যে ছোট ছোট কথা হবে, আর এক গাড়ি কথা আপনাকে শোনাবো। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আরাফে আমাদের কোয়ালিটি করেছেন 3টা। আর একটা সবচাইতে হাই কোয়ালিটিটার নাম হলো মুসলে। মুসলে মানে কি, আপনাকে ফরজ করেছে আল্লাহ তাআলা 5 ওয়াক্তের নামাজে 17 রাকাত ফরজ, আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, আর 1 রাকাত বেতর। তো এগুলো লোক আছে কেমন, এতে আর জি ভরে না, আরও বেশি করে পড়ে। কেমন বেশি করে পড়ে? 17 রাকাত ফরজ পড়ে নিল, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়লো, তারপর আবার যখন জি ভরলো না, তখন রাতের বেলায় 8 রাকাত, রাত 1টা 2টা 3টা 4টার সময়তে উঠলো, উঠে তাহাজ্জুদের নামাজ পড়লো, 3 রাকাত কী করলো, বেতরের নামাজ পড়লো, ওখানে 11 রাকাত পড়লো। জি ভরলো না, তখন সকালবেলা 8টার সময় 9টার সময় উঠলো, আর উঠার পরে তখন বলছে আমি 5 নামাজ পড়বো, তখন 4 রাকাত পড়ে নিল। আর জি যখন ভরলো না, তখন আসরের টাইমে মসজিদে গেল, আর মসজিদে যাওয়ার পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নিল। মাগরিবের টাইমে মসজিদে গেল, যাওয়ার পরে আবার আজানের পরে 5 মিনিট টাইম থাকে, 2 রাকাত নামাজ ফট করে মেরে দিল। নামাজ হওয়ার পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে নেওয়ার পরে আর মন বসলো না, স্থির হলো না, তখন আরও 2 রাকাত নামাজ পড়ে নিল। এশার নামাজের পরে 4 রাকাত ফরজ পড়ার পরে 2 রাকাত হলো সুন্নাতে মুআক্কাদা, ওটা পড়ার পরে মনে তাসাল্লি হলো না, 4 রাকাত আবার নফল নামাজ পড়ে দিল। তো যখন মন লাগে খালি নফল পড়ে চলে যায়। ফরজ নামাজ রোজা কয়টা? রমজান মাসে 30টা। আর 30টা রোজা করে মন ভরলো না, তখন বলছে কি শাওয়াল মাসের আমি 6টা নফল রোজা করে নিল। আশুরার রোজা হলো 2টা, 9 আর 10 মুহররম, এটাও করে নিল। আরাফার রোজা হলো 1টা, ওটাও করে নিল। রাসূলুল্লাহ বলছেন প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারের দিন রোজা রাখা, এটা হলো ফজিলতের কাজ, ওই এটাও করব। রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন প্রত্যেক চাঁদের 13, 14, 15 3 দিন যারা রোজা রাখে, এটাকে বলা হয় বীজের রোজা। এটা যারা রাখবে তাদের জন্য আল্লাহ তাআলা ফজিলত রেখেছেন, জান্নাতে আলাদা ঘর নির্মাণ করা হবে, এটাও করছে। তাহলে এমন একটা মুসলমান যে ফরজও করছে, আর ফরজের শত নফলও করে ঢেরি লাগিয়ে দিয়েছে। আর একটা লোক হলো মুমিন, খালি জরুরিটি করছে, হারামে পা দেয় না। আর আরেকটা লোক কেমন, নমাজ রোজা দিনদারি সবই করছে, তার সাথে চুরি লাফাঙ্গা, মোবাইল নিয়ে খেলা ফেলা, পরের বেটিকে নিয়ে পালিয়ে যাওয়া, একে ফু করা ওকে ফু করা, এর সাথে খুচুর করা, ওর সাথে খুচুর করা, সবই কিছু করছে। কয় কোয়ালিটি হলো? মোট 3 কোয়ালিটি হলো। এবার কিয়ামতের দিন ফায়সালা কী হবে? তো শুনেন, ভালো করে শুনেন। রব্বুল আলামিন বলছেন, আমার উম্মতীদের মধ্যেকার যারা মুমিনিন হবে, তারা বিনা হিসাবে
আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসাবে। যে একবার হিসাব হবে না, হিসাবটা হবে তো কেমন? ছেলে খেলামি করে। ছেলে খেলামি কাক কহে? আপনি বাড়িওয়ালিকে দিয়ে গেছিলেন 2000 টাকা, আমি 3 দিন আসবো না রে, 1 সপ্তাহ আসবো না বাড়িতে, এই 2000 টাকা দিয়ে গেলাম, ঘর সংসারে কাজ টাজ করবে টরবে, যা কিছু প্রয়োজন লাগে মিটাবে, আমি আগামী বুধবারের দিন আসবো। আপনি বাড়ি এলেন, বলছে টাকা পয়সা আছে রে, না দিব? টাকা শেষ হয়ে গেছে সবটি। আপনি বললেন হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। হিসাব দিলেন কি না? টাকা আছে রে, তো বলে যে টাকা পয়সা নাই, সব শেষ হয়ে গেছে। গোয়ালকে দিয়েছি 900 টাকা, সবজিতে দিয়েছি এত টাকা, মাছ কিনেছি এত টাকা, তোমার মাঝখানে বেশি বেটা এসে বলে মালদা যাবো, মা হাঁকে টাকা দিয়ে ওকে দিন 700 টাকা দিয়ে, টাকা সব শেষ হয়ে গেছে। আপনি তো খালি এ উত্তরটা কী দিল আপনারা হালিয়া? বলছে টাকা নেই, সব শেষ হয়ে গেছে। ও শেষ হয়ে গেছে, মেনে নিল কি না স্বামীটা? আল্লাহ তাআলা আপনাকে ডাকবেন কিয়ামতের দিন, ওই আমজাদ আলী বাড়ি কোথায়? ওহো, ইসলামপুর গায়ের উত্তর মাথাতে তো, যাও যাও, চলো জান্নাতে চলে যাও। আরে আল্লাহ তাআলা ডাকলেন তো হিসাব কেন নিলেন না? এটাই হিসাব। কোরআনে কি লেখা আছে? সাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ওর আগে কথা অনেকটি আছে, বলার টাইম নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন এই লোকটাকে, এই লোকটা কেমন, সব কিছু জানা আছে। তার আর একটা প্রমাণ হলো এই হিসাব খাড়ো হওয়ার আগে আসমানের দিক থেকে এরকম ছোট ছোট কাগজের টুকরা ফরফর 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 করে উঠতে 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 আপনাদের হাতে এসে পড়বে। এগুলো কাগজ হবে সাদা, আর এগুলো কাগজ হবে লাল, এগুলো কাগজ হবে সবুজ, আর এগুলো কাগজ হবে লাল। লাল মানে কি থেমে যাও, সবুজ মানে কি হাঁটা দাও। বুঝেন তো এটা? সবুজ হলে জ্বলবে চলবে, আর লাল হলে থামবে। রাজধানী মেলও থামবে কিসে? লাল বাতিতে থাকলে। এই লাল লাল কিসের পরিচয়? খাতরার পরিচয়, বিপদের পরিচয়। একগুলো লোক লাল কার্ড হাতে করে দাঁড়িয়ে থাকবে, আর একগুলো লোক সবুজ কার্ড হাতে করে থাকবে। আল্লাহ তাআলা ডাকবেন এমনি করে, ও রুহুল আমিন এদিকে এসো তো। বাড়ি কোথায়? বাড়ি সম্বলপুর। সামনে খড়ো। তখনই ওর চুলকানি শুরু হয়ে যাবে। আমার আগকাল লোকটাকে বললো যে তোমার বাড়ি কোথায়? ইসলামপুর। ওকে চলে গেলো যে যাও জান্নাতে চলে যাও। আর আমাকে ফের যাও জান্নাতে চলে যাও বললো না, আমাকে সামনে খাড়ো করতে চাইছে। কিসের জন্য? কেন খাড়ো করবে? আর হিসাব নেওয়া হবে। কেন হিসাব নেওয়া হবে? বাম হাতে কার্ড আছে, কেমন কার্ড? তো লাল কার্ড। ওই লোকটার হাতে কার্ড ছিল, কেমন কার্ড? তো সবুজ কার্ড। কোন হাতে ছিল? তো ডান হাতে ছিল। যার ডান হাতে কার্ড থাকবে এমন মানুষগুলোকে রব্বুল আলামিন শুধু ডাকবেন আর বলবেন যাও জান্নাতে যাও, যাও জান্নাতে যাও। এই অমুক তুমি নাকি? বলছে হ্যাঁ আমি অমুক লোকটা, যাও তুমি জান্নাতে চলে যাও। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আরামের হিসাব নেওয়া হবে, সহজ হিসাব নেওয়া হবে। আর যারা 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 লম্পট, যারা যারা সুদখোর, মদখোর, মাগিবাজ, এই সমস্ত লোকের আগেই তো তার হাতে লাল কার্ড ধরা থাকবে, তাকে ডাকা হবে। আর ডাকার পরে বলবে ও বান্দা তোমার হিসাব নেওয়া হবে। হিসাব হিসাব তো নিবে, দেখবে কি কি করেছিল, দেখবে নাকি? দেখাও। তখন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা এ লোকটার আমলকে দাড়িপাল্লাতে চাপাও। শুনেছেন মাওলানাদের মুখে যে কিয়ামতের দিন দাড়িপাল্লা কায়েম করা হবে? হ্যাঁ না বলুন, শুনেছেন না? দাড়িপাল্লা কি ওজন করা হবে? কি ওজন করা হবে? নেকি আর বদি, পাপ আর নেকি দুটোই ওজন করা হবে। আচ্ছা এই সূরাটা, এই আয়াতটি কার মনে আছে? একটু আওয়াজ দিবেন তো হাত তাড়া দিয়ে। ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আছে জি, তোমার ক্ষেত্রে বার্তা আছে জি, তাহার কাছে কেন বল শুনছো জি? হায় হায় হায়, কি বলছেন কোরআনে আল্লাহ তাআলা? তোমার পাপগুলোকে এক পাল্লাতেই আর তোমার নেকিগুলোকে আর এক পাল্লাতেই চাপিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন ফেরেশতা হাতটাকে হটাও, পাল্লাটাকে দেখতে দাও। যখনই পাল্লাটাকে এমনি করে সমান করে চাপিয়ে দেওয়ার পর খাড়ো করা হবে, তো দেখা যাচ্ছে কি আপনার পাপের পাল্লাটা ঝুলে আছে নিচু দিকে, আর নেকির পাল্লাটা উপর দিকে উঠে আছে খানিকটা। তখন রব্বুল আলামিন বলবেন ওরে আমার বান্দা, দেখতে পাচ্ছিস কতটি তোর নেকি কম হয়েছে আর কতটি তোর নেকি বেশি হয়েছে? কারেন্টের মিটার লাগা আছে, দেখ তো কতটি কম বেশি। তখন বান্দা হাত চুলকাতে চুলকাতে বলবে আল্লাহজি এদিকে যতটা আছে আমার নেকিগুলো এখানে 250 গ্রাম কম আছে।